তো বন্ধু, তোমরা তোমাদের ঋতু বৌদির পঞ্চামৃত স্বাদের পার্ট 1 দেখেছিলে। আমি আর তোমাদের ঋতু বৌদি মিলে মা ভদ্রকালীর মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। আর এখানে গিয়েই আমি ভিডিওটা এন্ড করে দিয়েছিলাম, কারণ ভিডিওটা অলরেডি অনেকটা লম্বা হয়ে গেছিলো। তো আজকের ভিডিওতে তোমাদেরকে সবার প্রথমে মা ভদ্রকালীর দর্শন করাবো, তারপর আজকে সারাদিন কী করলাম সেটা তোমাদের সঙ্গে সম্পূর্ণটা শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো। আর আজকে বলবো না যে লাইক করো বা কমেন্ট করো, শুধু তোমাদের থেকে চেয়ে নেবো আশীর্বাদ। তোমরা একটু আশীর্বাদ করো, এটুকুই আজকের এই ভিডিওতে তোমাদের থেকে আশা করছি। তো বন্ধু, তোমরা তো আগেই দেখেছো আমরা একটা মিষ্টির দোকান থেকে অল্প একটু মিষ্টি নিয়ে নিয়েছিলাম মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। আর এখানে মন্দিরের গেটের মুখে নিয়ে নিয়েছি ফুলের ডালি, আর এখন নিচ্ছি পদ্ম। দেখতেই পাচ্ছ দুজনে দুটো হাতে পদ্ম নিয়ে নিয়েছি। তো চলো এখন মায়ের মন্দিরে প্রবেশ করা যাক। তো দেখতেই পাচ্ছ তোমাদের ঋতু বৌদি আগে আগে এগিয়ে যাচ্ছে মায়ের গর্ভগৃহে প্রবেশ করার জন্য, আর আমি রয়েছি তার ঠিক পিছনে। তো চলো সবার আগে তোমাদেরকে মায়ের দর্শন করাই। তো বন্ধু, তোমরা যারা মায়ের দর্শন করলে চেষ্টা করো কমেন্ট সেকশনে জয় মা ভদ্রকালী লিখে দেওয়ার, কারণ এখানকার মা ভদ্রকালীর অপার মহিমা। উনি কিন্তু কাউকেই নিরাশ করেন না। তো আজকের মায়ের রূপ দেখেই বুঝতেই পারছো আজকে বুধবার, আর এই প্রতি বুধবারেই তোমরা আসলে দেখতে পাবে মা সিংহের উপর বিরাজ করে। এখানে কিন্তু ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করা মানা, তাও আজকে যেহেতু খুব একটা ভিড় নেই, তাই সবাই একটু একটু ভিডিও করছে, তাই দেখে আমিও তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর এদিকে কিন্তু আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমাদের বৌদি ভাই আগেই মন্দির থেকে বেরিয়ে পড়েছিল, আর আমি আসতেই আমরা সিধে চলে গেলাম ওখানে রাখা সিঁদুর আর আয়নার সামনে। তো আমরা একে অপরের কপালে একটুখানি করে ওখানে রাখা মায়ের সিঁদুর কপালে ছুঁয়ে দিলাম। এরপর ওখানে বসে থাকা মাসিদের থেকে আশীর্বাদ চেয়ে নিলাম। এরপর দুজনেই হাসি মুখে মন্দির থেকে বেরিয়ে পড়লাম। অপেক্ষা করছিলাম অটোর জন্য। আর এখানে যেহেতু অল্প স্বল্প দূরত্বের জন্য অটোই বেশি ব্যবহৃত হয়, তাই খুব শীঘ্রই আমাদের কাছে একটা অটো চলে এলো, আর আমরাও অটোতে চেপে বসলাম। তিন দরজার ভেতর দিয়ে আমরা তিন দরজার মাঝখান দিয়ে চলে যাবো। তো চলে এলাম, পুজো দেওয়া হয়ে গেল আমাদের। ফুলটা এখানে রেখে দেবো। আর এখানে যে ভাইয়েরা দুপুরে খাওয়া দাওয়ার সবজি কাটাকুটি করছে, আর এদিকে অঙ্কিতা কি রান্না শুরু হয়ে গেল। হ্যাঁ, এই রান্না শুরু করে দিয়েছে, দেখো আলু ফালু ভাজা চালু করে দিয়েছে। ভাজাভুজি হচ্ছে 5 রকম ভাজা। ভাই সবজি কেটে দিচ্ছে। আমরা জাস্ট এই মাত্র মন্দির থেকে এলাম, ভদ্রকালী থেকে। তো এবার যেটা মেন সে কাজটা থাকতে হবে তো নাকি? তার আগে নাস্তা করে নাও নাকি? এরা সব করে নি নাস্তা, তারপর করবো। তোমার খিদে পাচ্ছে নাকি? খিদে পাবে? ঠিক আছে, তুমি কিছু একটা খাও, একটু জল খাও। জল তো খাওয়া যাবে নাকি? হ্যাঁ, প্রসাদ দিই। তো সবার প্রথম প্রসাদটা তোমাদের বৌদি ভাইয়ের হাতে দিই, তারপর আমরা এক এক করে সব প্রসাদ নিয়ে নিই। আর এখন দেখতে পাচ্ছ আমি নাস্তার তৈরি করছি। আসার পথে নাস্তা আমি নিয়েই এসেছিলাম, খামান, তার সাথে সিঙ্গাড়া, জিলিপি। কারণ ভাই আর অঙ্কিতা আগে থেকেই তারা এসেই গিয়েছিল, সবজি কাটছিল। আর দেখতেই পেলে, তোমাদেরকে আগেই দেখালাম যে রান্না চাপিয়ে দিয়েছে। তো দুপুরের খাওয়ার ব্যবস্থা মানে রান্না বান্নার দায়িত্বে ওরা রয়েছে, ওরা দুজন রয়েছে। আমি এদিকটা সামলাচ্ছি। আমি তোমাদের বৌদি ভাইকে এরপর আমাদের নাস্তা হয়ে গেলে তোমাদের বৌদি ভাইকে যে আজকের যে মেন যেটাকে কেন্দ্র করে এত আয়োজন, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। তো বন্ধু, আমরা তো পেট পুজো করে ফেললাম, কিন্তু যাকে ঘিরে এত তোড়জোড় সেও কিন্তু এখনও না খেয়ে বসে আছে। তাই চলো আগে তোমাদের ঋতু বৌদিকে খাইয়ে দিই, ঋতু বৌদিকে খাওয়ানোর ব্যবস্থা করি। তো তোমাদের বৌদি ভাইকে রেডি হতে বললাম, আর এদিকে আমি জায়গাটা ঝাড়ু মেরে নিলাম, এই জায়গাটা। আর ব্যাকগ্রাউন্ডটা তো আগে থেকে সেটিং করাই ছিল, তোমাদেরকে আগের ভিডিওতে দেখেছি। তো তোমাদের বৌদি ভাই এখন যাচ্ছে রেডি হতে, আর আমি এই জায়গাটা একটু সাজিয়ে গুছিয়ে নিই। তো সবার প্রথম ব্যাকগ্রাউন্ডটার একদম মাঝামাঝি করে আসন পেতে দিলাম, আর তারপরে আমাদের বাড়িতে যে তুলসী গাছটা রয়েছে সেই তুলসী টপটা সমেত এখানে নিয়ে এসে রাখলাম। কারণ বাড়িতে বলেছিল যে যেখানে বসে খাবি সেখানে তুলসী গাছ থাকলে খুব ভালো হয়। তাই আমি আমার বাড়ির যে তুলসী টপটা রয়েছে সেটাকে এখানে নিয়ে এলাম, আর সেই তুলসী গাছে একটা মালা পরিয়ে দিলাম তুলসী টপে। এরপর বাড়ি থেকে বড়রা যা যা বলছিল সেই সমস্তগুলো সব আসনের কাছে এক এক করে এনে রাখলাম, প্লেটে করে সাজিয়ে। অর্থাৎ 5 রকম ফল ছিল একটা প্লেটে, আর একটা প্লেটের মধ্যে ছিল 5 রকম মিষ্টি। আর তার সাথে আজকের যে মেন
পঞ্চামৃত প্রসাদ, সেই প্রসাদটাও মেন মানে মাঝখানে রাখলাম, কারণ ওটাই আজকের মূল বিষয়বস্তু বা ওটাই আজকের অনুষ্ঠানের মূল কেন্দ্রবিন্দু, মানে যেটা মেন দরকার। তো যাই হোক, এরপর আমি বসে কিছু কুচো ফুল ছিল, সেই ফুলগুলো দিয়ে আমি এগুলোকে সাজিয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে, যেহেতু ফটোশ্যুট করছি যাতে দেখতে ভালো হয়, একটু আকর্ষণীয় হয়, তার জন্য আমি প্লেটের চারিদিকটা একটু কুচো ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছিলাম। তো বন্ধুরা, আমার সাজানো প্রায় কমপ্লিট, প্রায় নয় পুরোই কমপ্লিট হয়ে গেছে, কিন্তু যাকে ঘিরে এত কিছু সে কিন্তু এখনও পর্যন্ত রেডি হতে পারলো না। তো চলো দেখে নিই তোমাদের ঋতু বৌদি এখন কি করছে। তো এদিকে তোমাদের বৌদি ভাই এখন করছে সাজুগুজু। তো বন্ধুরা, এতক্ষণে তোমাদের বৌদি ভাইয়ের সাজুগুজু কমপ্লিট হলো। এই যে ম্যাডাম বেরিয়ে আসছে, আগে এখানে প্রণাম করে নাও। তো এখানে যেহেতু তুলসী টপটা এনে রেখেছি তাই বললাম প্রণাম করে নেওয়ার জন্য, আর প্রণাম করে নিয়ে চলো বসো। তো চলো বন্ধুরা, তোমাদের বৌদি ভাই বসে পড়েছে তার আসনে, আর আমি যা যা ক্রিয়াকার্য রয়েছে সেটা সম্পূর্ণ করার চেষ্টা করছি। বাড়ি থেকে যেমন যেমন ডাইরেকশন দিয়েছে সেগুলোই আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করছি। আর বেশি দেরি করলে হবে না, কারণ অলরেডি এখন ঘড়ির কাঁটায় 11:30 বাজে। তোমাদের ঋতু বৌদিকে অনেকটাই খিদে পেয়ে গেছে, আগেই বলছে আমার খিদে পাচ্ছে। তো চলো যতটা তাড়াতাড়ি হয় সবটাই সম্পূর্ণ করে আজকের এই পঞ্চামৃত স্বাদের অনুষ্ঠান শেষ করব। মানে এখনও পর্যন্ত এটাই শেষ, মানে খাওয়ানোটা খাইয়ে দিলে তারপর সে খেতে পারবে, সেটা শেষ করব। তারপর দুপুরের লাঞ্চটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি তো পঞ্চামৃত খাইয়ে তোমাদের বৌদিভাইকে আশীর্বাদ করে দিলাম। এরপর আমাদের অঙ্কিতা তার দিদিভাইকে খাইয়ে দিল একটু পঞ্চামৃত আর একটু মিষ্টি মুখ করিয়ে দিল। তো এভাবেই আজকের যে পঞ্চামৃত স্বাদের মূল পর্ব সেটা শেষ হলো। বাকি রয়েছে লাঞ্চ, কারণ এখনও রান্না হতেও বাকি রয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখতেই পাচ্ছ ডাল ফুটছে, আর এদিকে এই অঙ্কিতা ভাজাভুজি এখনও চলছে। ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে, মানে একটা যে সবজি হবে তার যে সবজিগুলো মিক্স সবজি সেগুলোকে একটু করে ভেজে নিচ্ছে। তো ডাল ওদিকে দেখতেই পাচ্ছ টক করে ফুটছে। চলো কী কী মেনু হয়েছে তোমাদেরকে রান্না কমপ্লিট হতেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এদিকে দেখো রান্না হতে দেরি হচ্ছে বলে ভাইও লেগে পড়েছে রান্নার দিকে। তো ও বলছে দাও আমি তাড়াতাড়ি করে করছি, এই বলে কিন্তু অঙ্কিতাকে সরিয়ে ও নিজে চলে গেছে রান্নাশালায়, রান্না করতে শুরু করে দিয়েছে। তো চলো কিছুক্ষণের মধ্যেই রান্না কমপ্লিট হয়ে যাবে আশা করছি, আর হলেই তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকের মেনু কী কী হয়েছিল, অর্থাৎ পঞ্চামৃতর স্বাদে কী কী মেনু হয়েছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখতেই পাচ্ছ এক এক করে সাজানো হয়ে গেছে, মানে এখানে এসে গেছে, যেগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে সেগুলো সব এখানে চলে আসছে এক এক করে, আর এখনও দু একটা বাকি রয়েছে, সেগুলো আসলেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে অঙ্কিতা তার দিদি ভাইয়ের জন্য থালা সাজাচ্ছে, সুন্দর করে সাজাচ্ছে, তারই প্রস্তুতি নিচ্ছে। তো দেখতেই পাচ্ছ এই যে ভাজাভুজির প্লেট, এখানে ভাজাভুজি রয়েছে আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, আর হ্যাঁ আরেকটা কী ভাজা, বিট ভাজা, হ্যাঁ 5 রকম ভাজা হয়েছে। এই যে তোমাদের বৌদি ভাইয়ের থালা সাজানো হচ্ছে এই মুহূর্তে 5 রকম ভাজা দিয়ে। আর তার সাথে তরকারি বলতে আজকে হয়েছে একটা মিক্স সবজি হয়েছে, আর একটা পনিরের সবজি হয়েছে, চাটনি হয়েছে, আর পাঁপড় ভাজা। তো এই হচ্ছে আজকের মেনু। তো চলো কমপ্লিট তোমাদেরকে দেখাচ্ছি সাজানো হয়ে গেলে। তোমাদের বৌদি ভাইয়ের থালাটা প্রথম সবার আগে সাজানো হচ্ছে, তারপর আমরা যে কজন আছি। আর হ্যাঁ, আমাদের মাঝে কিন্তু সাহেবও এসে গেছে আজকে, যেহেতু আমরা সবাই এখানে রান্না বাড়া করছি, তো সাহেবও এখানে আমাদের সঙ্গে উপস্থিত আছে। দেখতেই পাবে তোমরা শেষে সাহেবকে রেডি হয়ে গেছে খাওয়া। তো খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে, বৌদি ভাই আসছে। আসো, দেরি হয়ে যাচ্ছে, 2 বাজে, 2:30 বাজতে যাচ্ছে। এগো হলো, এসো বসো।
তো আজকে যা কিছু সমস্তই তোমাদের বৌদি ভাইকে উপলক্ষ করে, তাই তোমাদের বৌদি ভাইকে সবার আগে খাইয়ে দিলাম অল্প একটু। তারপরে আমরা নিজেরাও এদিকে বসে পড়লাম। আর এই যে বলছিলাম আগেই যে সাহেব আছে আমাদের, এখানে সাহেবও রয়েছে। তো এই যে সবাই মিলে আমরা বসে পড়েছি। আমি সবার শেষে নেব, এদিকে ভাই, অঙ্কিতা, সাহেব, আর ওদিকে এক সাইডে তোমাদের বৌদি ভাইকে আসন করে দিয়েছি। সে আজকে স্পেশাল, তার জন্য সমস্ত কিছু, আর তার জন্যই কিন্তু আমরাও আজকে ভালো মন্দ ভোজ করে খেতে পারছি। তো চলো, আজকের এই পঞ্চামৃত স্বাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। শুধু তোমরা আশীর্বাদ করো, আমাদের মাঝে যে নতুন অতিথি আসতে চলেছে সে যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে পৃথিবীর আলো দেখতে পারে। আর তোমরা এটুকুই শুধু আশীর্বাদ করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখাচ্ছি নতুন কোনো ভিডিওতে। নমস্কার সবাইকে।